তো ভিউয়ার্স, আপনি হয়তো আপনার জিমেলের পাসওয়ার্ডটা ভুলে গেছেন বা জিমেলের পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করতে চান, তাহলে এই ভিডিওটা পুরোটা দেখুন। মাত্র 2 মিনিটে খুব সহজভাবে জিমেলের ভুলে যাওয়া পাসওয়ার্ড সেটি আপনি কিভাবে খুঁজে বের করবেন, অথবা আপনি আপনার জিমেলের পাসওয়ার্ডটি কিভাবে পরিবর্তন করে দেবেন, এই ভিডিও থেকে সব কিছুই আজকে শিখতে পারবেন। তো হ্যালো ভিউয়ার্স, আমি রয়েছি ওয়েস আপনাদের সঙ্গে। আপনার ইচ্ছা নিউটিয়া টেক ইউটিউব চ্যানেল। আমার এই চ্যানেলতে মোবাইল রিলেটেড সমস্ত ভিডিও এখান থেকে দেখতে পাবেন। তো চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। তো এখন কিন্তু আমি আপনাকে দেখাবো যে পাসওয়ার্ডটা আগে ছিল সেই পাসওয়ার্ডটা আপনি ভুলে গেছেন। আপনার মোবাইলে সেই পাসওয়ার্ডটা আপনি কোথায় দেখতে পাবেন? তো এখন আমি আপনাকে দেখাবো যে আপনার গুরুত্বপূর্ণ যে জিমেলটা রয়েছে সেই জিমেলের পাসওয়ার্ড কিন্তু আপনি ভুলে গেছেন। সেই জিমেলের পুরনো পাসওয়ার্ডটা আপনি কোথায় দেখতে পাবেন সেটা এখন আমি আপনাকে দেখাবো। তার জন্য আমরা আমাদের মোবাইলের সেটিংসে চলে যাব। সেটিংসে গিয়ে স্ক্রল করে নিচের দিকে যাব। নিচের দিকে গেলে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে গুগল। তো এখান থেকে আমরা গুগলতে ট্যাপ করব। যখনই আমরা গুগলতে ট্যাপ করব এখানে দেখতে পেয়ে যাবেন ব্লু কালারের লেখা রয়েছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। তো এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে আমরা ট্যাপ করে নেব। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ট্যাপ করলে এখানে অনেকগুলো অপশান চলে আসবে, পার্সোনাল ইনফো, ডাটা অ্যান্ড প্রাইভেসি, তার পাশেই রয়েছে সিকিউরিটি। তো এখান থেকে সিকিউরিটিতে ট্যাপ করবেন। যখনই সিকিউরিটিতে ট্যাপ করবেন এখানে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো স্ক্রল করে একদম নিচের দিকে চলে যাবেন। যখনই আপনি নিচের দিকে চলে যাবেন এখানে লেখা রয়েছে পাসওয়ার্ড ম্যানেজার। তো তার নিচে লেখা রয়েছে ম্যানেজ পাসওয়ার্ড। তো এখান থেকে ম্যানেজ পাসওয়ার্ডতে আপনি ক্লিক করবেন। যখনই আপনি ম্যানেজ পাসওয়ার্ডতে ক্লিক করবেন তখনই কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনার মোবাইলের ফেসবুকের পাসওয়ার্ড, গুগলের পাসওয়ার্ড, যত রকম পাসওয়ার্ড কিন্তু সমস্ত পাসওয়ার্ড কিন্তু এখানে সেভ হয়ে রয়েছে। তো এখান থেকে যদি আপনি ফেসবুকতে ক্লিক করেন তাহলে আপনি ফেসবুকের পাসওয়ার্ডটাও দেখে নিতে পারবেন। তাছাড়া আমাদের প্রয়োজন জিমেলের পাসওয়ার্ডটা আমরা কীভাবে দেখব, তার জন্য এখান থেকে যে গুগল বলে গুগল লেখা রয়েছে এখান থেকে ক্লিক করে দেব। উপরে ক্লিক করলে আপনার মোবাইলের যে স্ক্রিন লকটা রয়েছে সেই স্ক্রিন লকের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা দিলে ঠিক এখানে দেখতে পাচ্ছেন যে আমার জিমেলটা কিন্তু এই রয়েছে, আর এখানে যে চোখের মতো একটা আইকন রয়েছে, আমরা যদি এই চোখের আইকন দিয়ে আমি ক্লিক করি তাহলে আমাদের পাসওয়ার্ডটা কিন্তু আমাদের এখানে শো করবে। তো এইরকমভাবে আমাদের ভুলে যাওয়া পাসওয়ার্ডটা কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তো ভিউয়ার্স, প্রথমে কিন্তু ওইটা ছিল আপনার এই ভুলে যাওয়া জিমেলের পাসওয়ার্ডটি কোথায় দেখতে পাওয়া যায়। তো আপনার যদি মনে হয় আপনি আপনার জিমেলের পাসওয়ার্ডটা সেটি নতুন করে তৈরি করতে চাই, হয়তো আপনার জিমেলের পাসওয়ার্ড অনেকেরই জানা হয়ে গেছে, তো সেটি আপনি কীভাবে নতুন করে জিমেলের পাসওয়ার্ড তৈরি করবেন সেটি কিন্তু আমি এখন আপনাকে দেখাবো। তো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখুন। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনার মোবাইলের জিমেলের পাসওয়ার্ডটা কীভাবে নতুন করে তৈরি সেই প্রসেসটা আপনি দেখে নিন। চলুন তাহলে মোবাইলের স্ক্রিনে আমরা চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন দেখাবো আপনি যদি আপনার জিমেলের পাসওয়ার্ডটা ভুলে গিয়ে থাকেন বা আপনার জিমেলের পাসওয়ার্ডটা আবার নতুন করে তৈরি করতে চাইছেন, তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন যে আপনার জিমেলের পাসওয়ার্ডটা আপনি কীভাবে নতুন করে তৈরি করবেন। তার জন্য আমরা আমাদের মোবাইলের জিমেলতে চলে যাব। তো এখানে জিমেল লেখা রয়েছে, জিমেল যে অ্যাপস আছে সেই জিমেলতে আমরা ট্যাপ করব। জিমেলতে ট্যাপ করলে এখানে একদম ডান দিকে উপরে কর্নারে যে জিমেলের আমাদের আইকন রয়েছে সেখানে আমরা ট্যাপ করব। সেখানে ট্যাপ করলে আমাদের মোবাইলে যতগুলো জিমেল রয়েছে সমস্ত জিমেল কিন্তু এখানে শো করবে। তো আমরা যে জিমেলের পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করতে চাই সেই জিমেলটা আমরা এখান থেকে সিলেকশান করে নেব। তো এখান থেকে সিলেকশান করে নিয়ে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট লেখা রয়েছে এখান থেকে ক্লিক করে দেব। তারপরে এখানে লেখা রয়েছে পার্সোনাল ইনফো, এখান থেকে পার্সোনাল ইনফোতে আমরা ক্লিক করে নেব। যখনই আমরা পার্সোনাল ইনফোতে ক্লিক করব ঠিক আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমরা এখান থেকে স্ক্রল করে একদম নিচের দিকে চলে যাব। নিচের দিকে গেলে দেখতে পেয়ে যাবেন এখানে লেখা রয়েছে পাসওয়ার্ড। তো লাস্ট 30শে জানুয়ারি আমার এই জিমেলের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করা হয়েছিল। তো আমরা আবারও এই মুহূর্তে আমরা এখান থেকে ক্লিক করব। তো আমরা যখনই এখান থেকে ক্লিক করব ঠিক আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে লেখা রয়েছে এন্টার ইওর পাসওয়ার্ড। আমরা যদি আমাদের পুরনো পাসওয়ার্ডটা আমরা যদি এখানে দিই আর যদি এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করি ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাই, তাহলে আমরা কিভাবে নতুন পাসওয়ার্ড তৈরি করব তার জন্য এখানে লেখা রয়েছে ফরগেট পাসওয়ার্ড। তো আমরা এখান থেকে শুধু জাস্ট ফরগেট পাসওয়ার্ডটা আমরা ক্লিক করব। যখনই আমরা ফরগেট পাসওয়ার্ডতে ক্লিক করব ঠিক আমাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবে।
তো আমরা এখানে যে এখানে লেখা রয়েছে কন্টিনিউতে আমরা এখানে ট্যাপ করব। আমরা যদি এই কন্টিনিউতে ট্যাপ করি আমাদের মোবাইলের যে স্ক্রিনের লকটা এখানে দিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে কন্টিনিউতে আমরা ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে ঠিক আমাদের সামনে এরকম স্ক্রিনের লকটা চাইছে, তো আমরা এখান থেকে স্ক্রিনের লকটা আমরা দিয়ে দেবো। যখনই আমাদের স্ক্রিনের লক দেওয়া হয়ে যাবে তখনই কিন্তু আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে পরিষ্কার বলে দিয়েছে নিউ পাসওয়ার্ড। তো আমরা আমাদের যে জিমেলের পাসওয়ার্ড যেটা ছিল সেটা বাদ দিয়ে একদম নতুনভাবে কিন্তু আমরা এখান থেকে আমাদের জিমেলের নতুন পাসওয়ার্ড আমরা দিয়ে দিতে পারি। তো আমি আমার এখান থেকে একদম নতুন আমাদের জিমেলের একটা পাসওয়ার্ড আমি দিয়ে দেবো। মোটামুটি আপনি এখান থেকে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন, যাতে আপনার এই জিমেল পাসওয়ার্ডটি কোনো রকম হ্যাক না হয়ে যায়। তুমি এখানে নিউ পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে যে নিউ পাসওয়ার্ডটা দিয়েছেন এখান থেকে সেম একই পাসওয়ার্ডটাও কিন্তু এখানে দিয়ে দেবেন। একই পাসওয়ার্ড দিয়ে এখানে লেখা রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড। তো এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডটা আপনি ক্লিক করবেন। তো এখানে যে লেখা রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড, তো এখানে আবারও ক্লিক করবেন। তো এইরকমভাবে আপনি আপনার জিমেলের পাসওয়ার্ডটা খুব সহজে আপনি পরিবর্তন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ভিডিওটা দেখে যদি আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার এই চ্যানেল থেকে মোবাইল রিলেটেড সমস্ত কিছু ভিডিও পেতে থাকবেন, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।